আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস নবম শ্রেণীর গণিত বিষয়ের উপর আলোকপাত করব। আমরা আজকে তোমরা যে সাজেশন দেওয়া হয়েছে এর উপরে আমরা এই সৃজনশীলগুলো নিয়ে পড়ব। আজকে প্রথম সৃজনশীল 2.2 2.1 সৃজনশীল আমি বোর্ডে লিখে রাখছি, দেখো। প্রশ্ন যাদের কাছে সাজেশন আছে ওরা সাজেশন থেকে দেখে নেবে 1 নম্বরে, আর যাদের নেই ওরা একটু লিখে নাও। এটা আমাদের সৃজনশীল। হ্যাঁ, এখন আমি এটার সমাধান করব। মনে করো 1 নম্বর সৃজনশীলের সমাধানটা আমি করি। 1 নম্বর সৃজনশীলে আমার আছে f of -12 এর মান নির্ণয় করো। উদ্দীপকে খেয়াল করে দেখা হয় ফাংশন অফ x সমান 4x - 7 বাই 2x - 4 একটি ফাংশন এবং এই সমান এত। শুধু এখানে চলকটা চেঞ্জ করে দিচ্ছে, এই x কে বলা হয় চলক। এই x এর মান এখানে দেওয়া আছে -12, শুধু এই -12 এ বসাবো। বসানোর পরে যে মানটা আসে ওইটা আমাদের মনে করি ক নাম্বার আমি এখানে করি। আমরা জাস্ট x এর জায়গায় তুমি -12 বসাবো। 4 এইটা -12 -7 2 -12 -4। এবার দেখো এর এখানে দেখেন গুণ অবস্থায় আছে, গুণ করলে কি হবে বলো তো? -4/2 -7 এর গুণ করলে -2/2 -4। বাকি অংশ আমরা এই পাশে করি। এটাকে কাটাকাটি যায়, 2 দিয়ে 4 কে কাটলে 2 হবে, তাহলে -2 -7। এখান থেকে কি দেখা দিতে পারো 2 দুগুণে 4। নিচে দেখো এটা কাটাকাটি যায়, কাটাকাটি কত হবে? 1 হবে, তাহলে কত? -1 -4। উপরে পেলে আমরা কত? -9, আর নিচে পেলে কত? এই যে 5। উপরে মাইনাস নিচে মাইনাস আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে পাইলাম কত? 9/5। তাহলে আমরা ক নম্বরে এটার মান নির্ণয় করো। আমরা মান কত পেলাম? -9/5। সুতরাং নির্ণয় মান 9/5 গেল ক নাম্বার। এবার দেখো আমরা খ নম্বরের সমাধান করব। খ নম্বরের প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। ফাংশন অফ x + 2 আর নিচে আছে ফাংশন অফ x - 3 এর মান নির্ণয় করো। খেয়াল করে দেখো ফাংশন অফ x এর একটা ফিক্সড মান আছে, এই মানটা আমরা এখানে বসাবো। আবার নিচে দেখো ফাংশন অফ x, ওই মানটা আবার এই জায়গায় বসাবো। বসানোর পরে জাস্ট ক্যালকুলেশন করে যাবো। হ্যাঁ, আমি একটু অন্য এটা একটু মুছে দিই। দেখো তো ক্ষয়ের এটা তোমরা দেওয়ার সাথে লিখে দিবা। আমরা ক্ষয় সমাধান করব। ক নাম্বারটা আমরা মুছে করি। এলো খ আমাদের দেওয়া আছে। হ্যাঁ, জাস্ট তুমি ফাংশন অফ x এর মানটা বসাবো, এই যে এই মানটা নিচে ফাংশন অফ x এর মানটা আমরা বসাবো। ফাংশন অফ x এর মান কত দেওয়া আছে দেখছো? 4x - 7 বাই 2x - 4। ঠিক সেই মানে আমরা নিচে বসাইতে হবে। 4x - 7 বাই 2x - 4 এটা +2 এটা -3। এখন একটু চিন্তা করে দেখো, আমরা এখানে যে ভগ্নাংশের যোগ বিয়োগ অবশ্যই লসাগু করতে হবে। লসাগু করা ছাড়া এখানে আর কোনো উপায় নেই। তো আমরা লসাগু করে দিলাম। উপরের লসাগু কত হবে? একটাই যেহেতু হর লসাগু এটাই হবে 2x - 4। লসাগু আমরা অবশ্যই জানি, এই লসাগু দ্বারা হরকে ভাগ করতে হবে। ভাগ করলে 1 দাও 4x - 7 কে গুণ করলে হবে কত? ওইটাই হবে 4x - এই যে 7। এখানে কিন্তু হর নেই, মানে হর কিন্তু 1 আছে, তো 1 দিয়ে 2x - 4 কে ভাগ করলে 2x - 4 হবে। আমরা যেটা করব সেটা উপরের সাথে গুণ করতে হবে, মানে 2 দ্বারা এই হরটাকে কি করতে হবে? গুণ করতে হবে।
নিচের লসাগু কত হবে দেখো, নিচের লসাগু 2x মাইনাস 4, ভাগ করলে 1 দেওয়া ওটা গুণ করতে হবে 4x মাইনাস 7 এটা মাইনাস এন্ড 3, তারপর তাহলে এটা গুণ করতে হবে 2x মাইনাস 4। আমরা লসাগু করে নিলাম। ওকে, এখন বাকি কাজটা করে দেখো। এখানে কি করে আছে, এই 2 কে ভিতরে গুণ করে ফেলবো, নিচের এটাকে ভিতরে গুণ করে ফেলবো। হ্যাঁ, তো গুণ করে দাও 4x মাইনাস 7 প্লাস ভিতরে গুণ করলে কত হবে 4x প্লাস মাইনাস মাইনাস 4 দুগুণে 8, এখানে কত 2x মাইনাস 4। আবার নিচেটা দেখো, নিচের সেম কাজ, এখানে আমরা 3 কে ব্র্যাকেটের ভিতরে গুণ করে ফেলবো। এখানে হবে নিচে 2x মাইনাস 4, এটা হবে 4x মাইনাস 7 মাইনাস 3 দুগুণে 6x। একটু দেখো, এই মাইনাস আর মাইনাস গুণ করতে হবে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 3 4 12 হবে। একটা কাজ করে আমরা কি করবো, উপরটা রেখে গুণ করে ফেলবো, গুণ করলে কিন্তু নিচেটা কি হয়ে যাবে, উঠে যাবে, তাহলে আমরা এইটাকে কাটা চলে যাবে। হ্যাঁ, x মাইনাস 4, একটা কি খেয়াল করো, এটা 4x কত হবে 8x, দেখে পেলাম আমি 8x মাইনাসের 7 মাইনাসের 8 কত হবে মাইনাসের 15 গুণ নিচেরটা কিন্তু উঠে যাবে, আমি গুণ করে দিলাম, তাহলে এর উপরে চলে যাবে 2x মাইনাস 4, আর উপরটা দেখো 4x মাইনাস 6x, তাহলে হবে কত মাইনাস 2x মাইনাসের 7 প্লাসের 12 হবে কত প্লাসের 5। এর মানে আমরা এই দুটো কাটাকাটি চলে গেল, কেটে দিলাম। এবার দেখো পেলাম কি 8x মাইনাস 15 রাউন্ডের পারে মাইনাস 2x প্লাস 5। আমাদের প্রশ্নতে মান নির্ণয় করে আমরা মান পেয়ে গেলাম এটা। হ্যাঁ, এবার দেখো সুতরাং নির্ণয় মান 8x মাইনাস 15 মাইনাস 2x প্লাস, আমরা মান পেয়ে গেলাম। এখন তুমি খ নাম্বারটা দেখো, খ নাম্বার গেল, আমরা এখন গ নাম্বারটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, গ নাম্বার প্রশ্নটাতে মুছে ফেলছি আমি, তোমরা একটু যারা করা আছে কি দেখে নিবা। হ্যাঁ, আমরা এই প্রশ্নটা মুছে ফেললাম। গ নম্বর বলছিল আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করে, তাই না? আর অন্যটা একটা মান দেওয়া আছে, দেখছো আমাদের উপরে বেলা দেওয়া ছিল। এবার দেখো গ নম্বর, given r equals to x belongs to a, y belongs to a এবং y equals to x plus 1 এটা দেওয়া আছে, এবং এর মান দেওয়া আছে দেখো তো 4 5 6 7, এই মানগুলো আমাকে দেওয়া আছে। কিন্তু আর এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, x belongs to a, y belongs to a, মানে বোঝা গেছে এর উপাদানগুলো হলো x এর উপাদান, এর উপাদানগুলো হলো y এর উপাদান, কিন্তু আমাকে কি সমীকরণ সাপেক্ষে কাজ করতে হবে। এখন তো এটা আমরা কিভাবে করব, জাস্ট কিভাবে লেখো। এখন প্রত্যেক x belongs to a এর জন্য এটার মান নির্ণয় করি, y equals to x plus 1 এর মান নির্ণয় করি। মানটা কিভাবে নির্ণয় করবো দেখো, আমরা একটা বক্স করব, এই বক্স, এই হলো x,
আর y মানে কি দেখো y সমান সমান x + 1, এটা আমরা y সমান সমান x + 1। আমরা এখানে বলা ছিল x belongs to a, এই যে মানটা খেয়াল করো, এর মানে a এর উপাদানগুলো হলো x এর উপাদান। a এর উপাদান কি কি দেওয়া আছে 4 5 6 7, তাহলে 4 5 6 7। কিন্তু একটু খেয়াল করো y সমান কি দেওয়া আছে x + 1, মানে x এর মানের সাথে 1 যোগ হবে। তো দেখো এখানে x এর মানের সাথে 1 যোগ করলে কত হবে 4 আর 1 5, এখানে আছে 5, এখানে x এর মান 5 বসালে 5 আর 1 6, এখানে x এর মান 6, এই জায়গায় এখানে 6 বসালে 6 আর 1 7, এখানে x এর মান 7, আমরা যখন x এর মানে 7 বসাই 7 আর 1 এই হলো 8। দেখো আমরা কিন্তু মান পেয়ে গেছি, x এর মান এটা y এর মান এই ঘরটা। এখন খেয়াল করতে হবে আমাকে প্রথমে অন্যটা চেক দেখতে হবে x belongs to a এবং y belongs to a, মানে এর মানের বাইরে x এবং y এর কোনো মান হতে পারবে না। মানে এর যে মানগুলো ছিল এই মানগুলোর সমন্বয়ে x এবং y এর মান থাকবে, এর বাইরে যদি কোনো মান আসে ওগুলা গ্রহণযোগ্য না। এখন দেখো তো আমরা দেখি, মনে করো এখন এটা x এর মান এটা y এর মান 4 5, তো এর ভিতরে 4 5 আছে না, সো এটা অ্যাকসেপ্টেবল, কোনো সমস্যা নেই। এরা 5 6, এখনো 5 6 আছে, এখনো বাইরে কোনো মান নাই। 6 7, এই জায়গায় 6 7 আসে, কোনো সমস্যা নাই। 7 8, 7 আছে কিন্তু এই যে দেখো 8 8 কি আছে, 8 কিন্তু ওই জায়গায় নাই। যেহেতু এখানে 8 নাই, খেয়াল করে দেখো এর মান এই 8 গ্রহণযোগ্য না। মনে রাখবে এখানে একটা উপাদান যখন গ্রহণযোগ্য হবে না তখন ওই যেটা এই মানে গ্রহণযোগ্য না, তাহলে এইটাও গ্রহণযোগ্য না। কারণ আমরা অন্যয় মানে কখনো অন্যয় মানে একটা নিয়ে হয় না, দুইটা নিয়ে একটা অন্যয় হয়, মানে সম্পর্ক। তো এর মানে কি যেহেতু এক এইটার ভিতরে নাই, এর মানে এই পুরো উপাদানটা বাদ হবে। তো লেখাটা তুমি এরকম করে লিখবা, যেহেতু 8 not belongs to a, মানে এর উপাদান নয়, সেহেতু 7 8 not belongs to r, মানে 7 এবং 8 r এর উপাদান হতে পারবে না। দেখো এখন এটা আমরা কি হতে পারে, সুতরাং r এর মান ধরে কি r সমান সমান, তাহলে আমাদের এই ঘরটা বাদ যাবে 4 5 5 6 6 7, মানে এই মানটা আর আমাদের আর এর জায়গায় আসবে না। আমরা একটা মান পাইছি, আমাকে বলছিল আর অন্যের তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, এই যে দেখো তালিকা পদ্ধতি আমরা ফিক্সড মান পেয়ে গেছি, প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। একদম সহজ হিসাব বিকাশ। মনে রাখবা এরকম কোনো অন্যয়ের প্রথম উপাদান রয়েছে ডোম আর দ্বিতীয় উপাদান রয়েছে কি রেঞ্জ। মানে এটার ক্ষেত্রে প্রথম উপাদান এটা, দ্বিতীয় উপাদান এটা, মানে এটা হচ্ছে ডোম, এটা হচ্ছে রেঞ্জ। এখানে প্রথমটাই ডোম, দ্বিতীয়টা রেঞ্জ, এখানে প্রথমটাই ডোম, দ্বিতীয় রেঞ্জ। আমরা কি লিখতে পারি এভাবে লিখবো, সুতরাং ডোম আর 4 5 6 পেয়ে গেলাম লেখা, তার বাকিটা লিখবো রেঞ্জ। রেঞ্জ আর সমান কত হবে দ্বিতীয় উপাদানগুলো 5 6 7। তাহলে আমরা ডোম এবং রেঞ্জ পেয়ে গেছি, আমাদের গ নম্বরের অ্যান্সার এতটুকু চাইছে। ঠিক আছে, আমরা এখন আরেকটা সৃজনশীল করব। এখন আমরা 2.2 এর 2 নম্বর সৃজনশীল, প্রথমে ছিল 1 নম্বর, এটা ছিল 2 নম্বর। হ্যাঁ, সৃজনশীলটা দেখে নাও ভালো করে। উদ্দীপক g of x সমান এত দেওয়া আছে, f of x সমান এত দেওয়া আছে। হ্যাঁ, ক নম্বর f of -1 এবং f of 1 এর মান কত। খ নম্বর দেখো a এর কোন মানের জন্য g of -2 সমান 4 হবে। দেখাও যে f of x x ইনভার্স -2 সমান f of x স্কয়ার। এর মানে ক নাম্বার দেখো একদম সেম অঙ্ক, তুমি প্রথম সৃজনশীলে যেভাবে ওই জায়গায় আমরা x এর হাফ মাইনাস হাফ বসাইছিলাম, এখানে তুমি x এর জায়গায় কত বসাবা, একবার তুমি -1 বসাবা, একবার তুমি 1 বসাবা, দুইটার জন্য দুইটা মান পাবা। এটা তোমরা নিজেরাই করবে, এটা করে দেব না। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। আমি খ নাম্বার থেকে শুরু করি। খ নাম্বার হচ্ছে a এর কোন মানের জন্য g of -2 সমান 4 হবে। খ নাম্বার আমরা করব এখন। দেখো খ নাম্বার,
খ নম্বরে যেটা আমাদের g অফ -2 সমান 4 উপরে দেখো তো একটা আছে g অফ x একটা আছে f অফ x তারপর আমরা এটা নিয়ে কাজ করব given g of x সমান x কিউব প্লাস ax স্কয়ার মাইনাস থ্রাইস x মাইনাস 6 এটা দেওয়া আছে। এখানে দেখো এখানে চলকটা চেঞ্জ করে দিয়েছি -2 দিছে না, এর মানে আমরা x এর জায়গায় -2 বসিয়ে একটা মান বাইর করব। সুতরাং g of -2 x এর প্রত্যেকটা জায়গায় -2 বসাবো, বাকি কোনো কিছু চেঞ্জ হবে না। যে -2 কিউব প্লাস a -2 স্কয়ার 3 -2 -6 আমরা জাস্ট এখানে চলকের পরিবর্তে -2 বসাইলাম যেটা দিছিল। একটু কাজ করো, এখন 2 কে কিউব করলে কত হবে 8 হবে, এখানে মাইনাসটাকে কিউব করলে তো আমরা এগুলো জানি যখন পাওয়ারটা বিজোড় হবে এখানে মাইনাস তুমি যতবারই গুণ করে যদি বিজোড় হয় অবশ্যই সে কি হবে মাইনাস থেকে যাবে। তো যেটা এখানে বিজোড় তাই মাইনাস থেকে যাবে a প্লাস। এদিক দেখো 2 স্কয়ার করলে কত হবে 4, এখানে কিন্তু এই যে দেখো মাইনাসটাকে স্কয়ার করতে হবে। আমি বলছিলাম যদি জোড় হয় মাইনাসটা কিন্তু উঠে যায় আর যদি বিজোড় হয় মাইনাসটা থেকে যায়। তুমি চাইলে চেক করে দেখতে পারো, মানে দুইটা মাইনাস, তাহলে আমরা জানি মাইনাস আর মাইনাস দিয়ে গুণ করলে হয়ে যাবে কি সমান প্লাস। আর এখানে মাইনাস ছিল তিনটা 1 2 3 মাইনাসে মাইনাসে এই প্লাস আবার এই প্লাসে আর এই মাইনাসে পেয়ে যাবে সমান মাইনাস হয়ে যাবে। এর জন্য জাস্ট একটু মনে রাখবা বড় বড় পাওয়ার থাকলে সমস্যা আছে, সমস্যা এর জন্য জাস্ট এভাবে মনে রাখবো যদি আমাদের মাইনাস থাকে এবং এর পাওয়ার যদি জোড় হয় সেটা প্লাস হয়ে যায় আর যদি পাওয়ারটা বিজোড় হয় তাহলে অবশ্যই মাইনাস থেকে যাবে। তাহলে আমরা এটা মাইনাস উঠে যাবে, তাহলে এটা হবে 4a। এদিকে দেখো এই মাইনাস ব্র্যাকেটের ভিতরে মাইনাসের সাথে কি গুণ হবে মাইনাসে মাইনাসে এই যে প্লাস 6 আর আগে 6 তো ছিলই, আমরা এই 6 আর এই প্লাস 6 মাইনাস 6 বাদ হয়ে যায়। এবার এটা দেখো এটা কত হয় -8 প্লাস 4a। আমরা এটা পেয়ে গেলাম g অফ -2 এর মান পাইছি কত -8 প্লাস 4a। আমরা বল এর কোন মানের জন্য g অফ -2 সমান 4 হবে, এর মানে কি এটা সমান 4 আর আমরা g অফ -2 এর মান পাইছি কত -8 প্লাস 4a। আর আমরা তাহলে এটা সমান কি লিখতে পারি 4 লিখতে পারি। এইভাবে দেখো যেহেতু g অফ -2 সমান 4 সুতরাং g অফ -2 মান আমরা পাইছি কত এইটা পেয়েছি -8 প্লাস 4a -8 প্লাস 4a সমান 4। আমাদের টার্গেট কি দেখো আমরা এই যে a এর কোন মানের জন্য আমরা a এর মানটা নির্ণয় করব, তাই না? ওকে, এবার দেখো আমি কি 4a রেখে দিলাম, -8 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 4 প্লাস 8 4a 8 এর 4 কত হবে 12 a equals to 12/4 কাটাকাটি করলে কত হবে 3 4 12 a equals to 3। তাহলে আমরা এর মানটা কত পেলাম 3 পেয়ে গেলাম। আমাকে এর মানটা নির্ণয় করতে হবে, তাই না? এবার দেখো সুতরাং নির্ণয় মান a সমান 3। আমরা ক্ষয়ের সমাধান করে ফেললাম। এবার এটা গ নাম্বারটা দেখো, দেখাও যে f of x ইনভার্স -2 সমান f of x স্কয়ার। তবে এই জিনিসগুলো একেবারেই সহজ, অ্যাকচুয়ালি অঙ্কগুলো একটু চেঞ্জ হয় না, শুধু একটু মান চেঞ্জ করে দিয়েছে। এখানে চলকটা x অফ -x স্কয়ার না, x ইনভার্স -2, শুধু এই চলকটাই আবার এখানে আমি এই মানটাই এই x এর জায়গায় বসাবো, সরি এটা fx এর ক্ষেত্রে হবে। আবার এখানে চলক দিয়েছে x স্কয়ার, তাহলে এখানে x এর জায়গায় হবে x স্কয়ার আর এর ক্ষেত্রে হবে x ইনভার্স -2। এই দুটো চলক শুধু চেঞ্জ করে দেখবো এটার মান একরকম হয় কিনা। আচ্ছা এবার দেখো গ নাম্বার দরকার না, যেটা দরকার আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, প্রথমে যদি এটা f অফ x ইনভার্স -2 তাহলে আমরা এটা নিয়ে কাজ করতে হবে। given fx 1 plus x cube plus x power 6 আর নিচে আছে কি x cube। তা আমরা প্রথমে এই পাশে নিয়ে কাজ করব,
তারপর আমরা এই পাশে নিয়ে কাজ করব। এই পাশে আমাদেরকে f of x ইনভার্স মাইনাস 2 তাই না? সুতরাং f of x ইনভার্স মাইনাস 2 বা তবে এই জিনিসটা দেখতে একটু বিটখুটে লাগে, এটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটাকে এইভাবে লেখা যায় f x ইনভার্স মাইনাস 2 এটা 1/x স্কয়ার, একই কথা। তাহলে এটা যে কত, এটা একই কথা, আর মানে আমরা এই মানটা বসাবো সমান সমান, দেখো আমরা এই যে এটাতে এই মানটা বসাবো, হ্যাঁ 1 প্লাস x এর জায়গায় কি 1/x স্কয়ার, 1/x স্কয়ার, আর এই যে কিউব, এই যে কিউব প্লাস এই যে প্লাস x এর জায়গায় আবার এটি বসাবো আমরা 1/x স্কয়ার, এখানে 6 এই যে 6, আমি শুধু মান বসাচ্ছি, এখানে x কিউব, তাহলে x এর জায়গায় আমরা এই চলকটা বসাবো, আর এই যে কিউব, আমি শুধু মান বসাচ্ছি, দেখো ওরকম কিছু করা হয়নি। তাহলে দেখো আমরা এখন কাজ করি বাকিটা, 1 প্লাস কিউব, দুটোর উপরে কিউব হবে, তাহলে 1 কে কিউব করলে 1 হবে, আর এই x হবে কত, x পাওয়ার 6 প্লাস এখানেও 6, 1 কে গুণ করলে 1 হবে, আর এটা হবে x পাওয়ার এই যে 12, মানে পাওয়ারটা ডিস্ট্রিবিউট করা, 1 কে কিউব করলে 1 হবে, আর x স্কয়ার কে কিউব করলে 6 হবে, 1 কে পাওয়ার 6 করলে গতবারে করি না, 1 হবে, আর x স্কয়ার কে করলে x পাওয়ার 12 হবে। নিচেটা দেখো, উপরে 1 কে কিউব করলে 1 হবে, আর এটা হবে x পাওয়ার 6 হবে, এই যেটা। এখন জাস্ট কিছু না, আমরা একটু ওই উপরে লসাগু করে দেব। তো দেখো উপরে x পাওয়ার 6, x পাওয়ার 12, লসাগু কত হবে, x পাওয়ার 12, x পাওয়ার 12 লসাগু করে দাও। তাহলে এই যে 1, শুধু 1 থাকলে আমরা কি হবে, আমরা দেখো লসাগু দ্বারা লসাগুটাকে 1 দিয়ে যদি আমরা গুণ করি, এটি হবে x পাওয়ার 12 প্লাস x পাওয়ার 6 দ্বারা যদি আমরা x পাওয়ার 12 কে ভাগ করি, তাহলে কি হবে, x পাওয়ার 6 পাবো, x পাওয়ার 6 যদি উপরে 1 এর সাথে গুণ করি, ওইটাই হবে x পাওয়ার 6, এই যে প্লাস এই যে প্লাস, x পাওয়ার 12 দ্বারা যদি এটা ভাগ করি 1 এ হবে, 1 কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, আর নিচে যা আছে তাই। এটা তবে একটু দেখো, এরকম যখন সংখ্যা থাকে তখন আমরা উপরটা লিখে গুণ করব, গুণ করে নিচেরটা উল্টে যাবে, তাই না, মানে হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। দেখি 1 প্লাস x পাওয়ার 6 প্লাস x পাওয়ার 12, নিচে x পাওয়ার 12 গুণ করলাম, এই যে দেখো x পাওয়ার 6 নিচে 1, তো দেখো x পাওয়ার 6 দ্বারা আমরা 12 যদি কাটাকাটি হবে, থাকবে কত, x পাওয়ার 6, আর উপরে কোনো কিছু হবে না, 6 প্লাস x পাওয়ার 12। তাহলে আমরা এটা একটা পাশ পাইলাম, মানে এই পাশের মানটা আমরা পাইছি 1 প্লাস x পাওয়ার 6 প্লাস x পাওয়ার 12 নিচে x পাওয়ার 6, ঠিক আছে, এটা আমরা একটা পেয়ে গেলাম। এখন আবার আমরা এটা নিয়ে কাজ করব, ঠিক সেম ওয়েতে এখানে যেরকম যেটা মান বসেছে, আর এখানে মান বসাবো, x স্কয়ারের মান বসিয়ে দেখব আমরা কত আসে। হ্যাঁ, এটা একটু মুছে ফেলে আমরা প্রিন্ট করে দিই, দেখো আবার f of x সমান এত, আমরা এবার মান বসাবো কত, এটা f x স্কয়ার, তাহলে আমরা প্রত্যেকটা x এর জায়গায় মান বসাবো কত, x স্কয়ার হবে, হ্যাঁ 1 প্লাস x স্কয়ার ব্র্যাকেট, আর এই যে কিউব, এই যে কিউব প্লাস আমি শুধু মান বসাই, দেখো প্রত্যেকটা x এর জায়গায় কি বসবে, এখানে চলক চেঞ্জ হয়ে যেটা হবে, সংখ্যা থাকলে সংখ্যা বসাবা, যা থাকে তুমি তাই বসাবা, বসানোর পরে ক্যালকুলেশন করে যাবা, যা হওয়া তাই হবে। 1 প্লাস গুণ করলে x পাওয়ার 6 প্লাস এটা হবে x পাওয়ার 14 গুণে 12, নিচে হবে x পাওয়ার 6, এটা আর বেশি বড় হয় না। তাহলে দেখো আমাদের এটার মান আগেরটা মান পাইছিলাম, এটা পরেরটা মান আছে, দুই পাশে ঠিক হয়ে গেছে না, সমান সমান আছে। সুতরাং f of x inverse minus 2 সমান সমান, দেখানো বলছে না, এটা শুরু এই যেটা, হ্যাঁ আমরা শুরু পেয়ে গেলাম। তাহলে আমরা আগে 2 নম্বর সৃজনশীলের সমাধান, হ্যাঁ 2 নম্বর আমরা আরেকটা সৃজনশীল আছে করি, এটা মুছে ফেললাম।
এই যে আমাদের 3 নম্বর সৃজনশীল, এর আগে আমরা দুইটা করছিলাম, ওই দুইটা ছিল 2.2 থেকে, এই সৃজনশীলটা 3.4 থেকে। হ্যাঁ, 3.4 এর সৃজনশীলটা একটু দেখে নাও। প্রথম উদ্দীপকে ভালো করে দেখো, px এর মান দেওয়া আছে, qx এর মান দেওয়া আছে, ধনাত্মক মাত্রার বহুপদী তিনটা আবার দেওয়া আছে। ক নাম্বার আছে qx উৎপাদক বিশ্লেষণ করো। খ নাম্বার দেখো, গ নাম্বারে দেখো। হ্যাঁ, আমরা এক একটা করে সমাধান করি। প্রথম হচ্ছে qx উৎপাদক বিশ্লেষণ করা। এই যে দেখো qx এর একটা মান দেওয়া আছে, সুন্দর একটা মান দেওয়া আছে, দেখছো? আমরা ক নাম্বারে সমাধান করি। হ্যাঁ, এই যে দেখো, আমরা এই যে qx এর মান x এটা নিয়ে কাজ করব। তো চেহারা দিকে তাকাও তো, তোমরা এটা মনে করে আসছো না? দেখে তো বুঝতে পারবে কি হবে, একদম সুন্দর একটা মিডল টার্ম, তাই না? মিডল টার্ম সবাই পারো তো? এই প্রথমটা লাস্টের সংখ্যা গুণ করে তো প্রথমে এখানে 20 আছে আর এখানে মানে 1 20, তাহলে আমরা 20 এর যে কোনো একটা উৎপাদক কিংবা যে কোনো একটা গুণিতক আমরা বাইর করব, দেন এর সাথে মিলে যায় এখানে কোনো সংখ্যা মানে 1। এই জিনিসটা দেখো তো, আমরা 4 5 যদি ভাঙলে এটা হয় না, x পাওয়ার 4 প্লাস এটা প্লাসের x স্কয়ার। হ্যাঁ, 4 তাহলে আমরা এটা হলো 5 x স্কয়ার মাইনাস 4 x স্কয়ার মাইনাস 2। মানে এই সংখ্যাটা আমরা এমন করে ভাঙাইছি যে যোগ বিয়োগ করলে ওই এটা ঠিক থাকবে, প্লাসের x স্কয়ার মাইনাসের 4x স্কয়ার। দেখো প্লাসের x স্কয়ার থাকতেছে না, এই যে তুমি দেখছো প্লাসের x স্কয়ার থাকতেছে। আবার এই দুটোর সাথে গুণ করো, গুণ করলে প্রথমটা আর লাস্টেরটার গুণফলের সমান হবে। প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে, 4 5 20 x পাওয়ার 4 এর আমাদের মিলে না। এবার দেখো দুইটার সংখ্যা আছে, এই দুইটার সংখ্যা এই দুইটার সংখ্যা আমাদের এখানে দেখো তো কি কমন যায়, x স্কয়ার কমন যায়, তাই না? আমি x স্কয়ার কমন নিলাম, থাকতেছে কি x স্কয়ার প্লাস এই যে 5। আর এখানে দেখো কি কমন যায়, এখানে কমন যায় কি মাইনাস 4, তাহলে x স্কয়ার প্লাস এই যে 5। আমি জাস্ট কমন নিয়ে নিলাম। এবার দেখো আবার x স্কয়ার প্লাস 5 এই দুটোর সংখ্যা কমন যায় না, আমি আবার এই দুটো থেকে একটা নিয়ে নিলাম x স্কয়ার প্লাস 5, আর এখানে থাকতেছে কি x স্কয়ার মাইনাস এই যে 4। একটু দেখো একইটা কিন্তু আবার কাজ করা যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্রটা কি মনে আছে? a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা সূত্র ভেঙে ফেলি, দেখো x স্কয়ার প্লাস 5 এই যে x স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার, সূত্রটা আসলে এরকম দেখো আমি লিখে দিয়েছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস। এখানে একটা সূত্র আমাদের লাগতেছে, হ্যাঁ একটা সূত্র। আমরা এখন সূত্র ভেঙে ফেলি, x স্কয়ার প্লাস 5 এর স্কয়ার মাইনাস b স্কয়ার হবে কি x প্লাস 2x মাইনাস। হয়ে গেল আমাদের ক নাম্বার উৎপাদক বিশ্লেষণ আমরা করে ফেললাম, দেখো এগুলো আর কোনো কাজ করা যাবে না। তো এটা আমাদের পয়েন্ট অ্যানসার। হ্যাঁ, আমরা এখন খ নাম্বার করব। খ নাম্বার গুলো দেখো, a কোন মানের জন্য px কে x 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হবে। তা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো। ভাগশেষ উপপাদ্য একটা আছে, সমুদ্র একটা জিনিস দেখো, এই সূত্রটা একটু জেনে নাও। ভাগশেষ উপপাদ্যের সূত্রটা ছিল এরকম, দেখো আমি লিখে দিচ্ছি, মানে px কে x a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে pa, জাস্ট ওই x এর চলকটা হয়ে যাবে, এইটা চলে আসবে আমাদের এখানে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মানে ভাগশেষ উপপাদ্যটা, মানে px কে x a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে pa। আজকে আমি যদি এখানে যদি a এর জায়গায় 3 থাকে, এটা হবে p3, এখানে a এর জায়গায় যদি 2 থাকে তাহলে এখানে হবে p2। ক্লিয়ার? এবার দেখো আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করব। হ্যাঁ, আমাকে খ নম্বর ওরা বলে দিছে এর কোন মানে px কে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ
6 হবে, তা ভাগশেষ উপপাদ্যের সাথে নির্ণয় করো। আমরা এটা একটু মুছে ফেলি। আগে একটু দেখে নাও আমাদের ক্ষতে কি কি মান দেওয়া আছে। given px এর একটা মান ছিল, এই যে দেখো একটা মান দেওয়া আছে x³ প্লাস ax মাইনাস 6 এবং x মাইনাস 2 দ্বারা ভাগ করলে আমরা যেটা দিয়ে ভাগ করি এটাকে কি বলা হয়? ভাজক বলা হয়। এবং ভাজক সমান সমান x মাইনাস 2, এটা আমাদের দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা ওই যে ভাগশেষ উপপাদ্যে যে বিবৃতি আছে এভাবে লিখবো, এভাবে লিখবো ভাগশেষ ভাগশেষ উপপাদ্য অনুসারে এই দেখো px কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে লিখতে হবে, তাই না? px কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে বাকি সবে কত? আগে শুধু pa, তাহলে এখন হবে p2, ক্লিয়ার? তো বাক্সে হলো p2। দেখো আমাদের এখানে একটা px এর মান দেওয়া ছিল, px সমান সমান একটা সমীকরণ দেওয়া ছিল, তাহলে এখানে চলকটা চেঞ্জ হয়ে x এর জায়গায় চলে আসলে কত? 2। তাহলে আমরা এখন p2 এর মানটা বের করব, p(2) এর যে মানটা, তাই না? এবারে সুতরাং p2 সমান সমান এই যে px এর এই জায়গায়, তাহলে x এর জায়গায় 2 চলে আসছে, তাহলে আমরা এখানে x এর জায়গায় কত বসাবো? 2 বসিয়ে আমরা এখন যে মানটা পাবো সেই মানটাকে বাইর করি। আমরা বসাই 2 এর মান, x এর মান 2³ প্লাস a ইনটু 2 মাইনাস 6, এটা 8, এটা 2a, এটা পেলাম কত? মাইনাস 6। তাহলে আমরা পাইলাম এখানে কত? দেখো তো 2a প্লাস 2। তাহলে আমরা এখানে p2 এর মান কত পেলাম? 2a প্লাস 2 পাইলাম। এবার দেখো যে ভাগশেষ 6 হবে বলে দিছে, আমাদের বলেছিল ভাগশেষ উপপাদ্য অনুসারে px কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p2। তো ভাগশেষটা p2 আর p2 এর মান পেয়েছি এটা, তাই না? p2 এর মান 2a প্লাস 2। একটু দেখো তো আমাকে এই প্রশ্ন দেখো px কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হবে। আমাকে তাহলে ভাগশেষ কত দিয়ে দিছে? 6 দিছে। এর মানে কি আমরা লিখতে পারি তাহলে শর্ত মতে 2a প্লাস 2 সমান সমান 6। দেখো শর্ত মতে আমরা এখানে একটু লিখি, যে জায়গা নেই, শর্ত মতে 2a প্লাস 2 সমান সমান 6। তা আমাদের ব্যাকে বলছে এর কোন মানের জন্য, তো আমরা এর মানটা বের করব। প্লাস 2 পাশে গেলে হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে, তাহলে 2a সমান সমান কত পেলাম? 4, a সমান সমান 4/2, a সমান সমান 2। তাহলে আমরা এখানে এর মানটা কত পেলাম? 2 পাইলাম। আমাকে এখানে এর মানটা বের করতে হবে। এর কোন মানের জন্য? px কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হবে, তো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করব। তাহলে আমরা এর মানটা চাইছি, আমরা এর মান কত পেলাম? 2 পাইলাম। সুতরাং নির্ণয় মান a সমান সমান 2। তাহলে হয়ে গেল আমাদের খ নাম্বার, তাই না? এবার দেখো আমরা গ নাম্বার কাজ করব। এত এর মান বের করে প্রমাণ করে যে এত সমান 65, a প্লাস 1/a। আমরা কিন্তু এর একটা মান পাইছি, দেখো খ নাম্বার এই যে 2 এর মান পাইছি, তাই না? এর মান 2 পাইছি, এই 2 এখানে বসে আগে এটার মানটা বের করব, তারপর আমরা ওখানে বাম পক্ষ ডান পক্ষ করব। এটা আমি একটু মুছে ফেললাম। গ নাম্বার প্রথমে দেখো খ হতে পাই, খ হতে পাই। আমাকে বলছে a প্লাস 1/a এর মান বের করে, তাহলে এটার মানটা বের করতে হবে। আর যেটা এখানে a আছে আমি a এর মান খ থেকে পাইছি, খ হতে পাই a সমান সমান 2। সুতরাং a প্লাস 1/a এর মান পেলাম 2 প্লাস 1/2। এর লসাগু করে ফেলি,
2 গুণে 4 প্লাস 1 সমান কত পেলাম 5/2। তো আমরা a প্লাস 1/a এর মান পেলাম 5/2। কিন্তু মেইন টার্গেট আমরা মানটা বের করলাম, তো আমাকে একটা এটাতে প্রমাণ করতে হবে a * a কিউব প্লাস 1/a কিউব সমান 65। তো আমরা মানে বাম পক্ষ নিয়ে কাজ করি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড কি আছে 8 a কিউব প্লাস 1/a কিউব। আচ্ছা, এখানে কিন্তু একটা সূত্র আছে a কিউব প্লাস 1/a কিউব, মানে a কিউব প্লাস b কিউব। এর সূত্রটা মনে আছে? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই সূত্র ছিল, আমি লিখে দিয়েছি দেখো। সূত্র ছিল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে ওই সূত্রটা আমরা এখানে ইউজ করি। দেখো a তো ব্র্যাকেটের বাইরে, সেটা রেখে দিলাম, আমরা ভিতরটা সূত্র অ্যাপ্লাই করব। সেকেন্ড ব্র্যাকেট দাও, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab হবে কত 1/a, 3ab ইনটু a প্লাস b, a প্লাস 1/a। শুধু সূত্র অ্যাপ্লাই করে দিলাম, ভালো করে খেয়াল করো। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। a কিউব প্লাস b, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন তুমি দেখো এই যে a প্লাস 1/a এর একটা মান তুমি এখানে পাইছো, এই যে 5/2 পাইছো। এই মানটা আমি ওই জায়গায় বসাবো। (5/2) এটা কিউব, এখানে a কেটে দিলাম মাইনাস 3, এর 5/2 গুণ 5/2, এটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এর মানে কিউব, দুইটার উপরে কিউব করতে হবে। দেখো তো কিউব করলে 5 কে কিউব করলে কত হবে 125, 2 কে কিউব করলে হবে 8 মাইনাস, এখানে কোনো কাটাকাটি যাবে না, এটা গুণ করে ফেলবো। গুণ সব উপরের সাথে হবে, 3 × 5 = 15, এলো 2। এখন সহজ হিসাব নিকাশ আমরা এখানে কি করব? লসাগু করব। লসাগু কত হবে বলো? লসাগু কত 8 হবে না? এই লসাগু করলাম, 8 দিয়ে ভাগ করলে 1 গুণ করলে 125 হবে, 2 দিয়ে 8 ভাগ করলে 4, 4 15 কত হয় 60। এবার দেখো বিয়োগ করলে কত হয় দেখো তো, এখানে আমরা করে ফেলি একটু দিই। 8 আমি এখানে রাখলাম, সরি গুণ চিহ্ন দিই, নিচে হচ্ছে কত 8, আর এখানে তারপরে বিয়োগ করলে কত হয়, এই হলো 5, 6 আছে 12 হইব, 6 হলে হাতে মিলে গেছে। তাহলে আবার এই 8 কাটা। হ্যাঁ, পাইলাম কত 65। আমাকে প্রমাণ করতে বলছে এটা সমান 65। এইটা আমরা সমাধান পেয়ে গেছি, সমান আর এই শেষ। এখানে সুতরাং বলছে না প্রমাণ করে, তাহলে কি হবে প্রুফ। তো আমরা প্রমাণ করে ফেললাম, 65 আমাদের হয়ে গেল। এটা ছিল 3.4 থেকে একটা সৃজনশীল। আমরা 2.2 থেকে দুইটা সৃজনশীল করলাম, 3.4 থেকে একটা, মোট 3টা সৃজনশীল। হ্যাঁ, এগুলো তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবা। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।